গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পোডিয়াম থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে যেহেতু সমৃদ্ধির এক্সাম শেষ হয়েছে, তো আজকে আমরা অনেক দিন পর বলতে পারো পোডিয়ামে নেমেছি। বেশ কয়েক মাস পর আমি পোডিয়ামে নামলাম। সমৃদ্ধ আসে মাঝে মাঝে পোডিয়ামে, কিন্তু আমার আর নামা হয় না। তো এই যে দেখো, নেমে তোমাদের ফুলগুলো শেয়ার করছি। কি সুন্দর লাগে! উপর থেকে তো ফুলগুলো একরকম দেখতে লাগে, কিন্তু যখন সামনে থেকে এসে দেখছি তখন দেখছি এত বড় বড় সাইজের ফুলগুলো, কিন্তু ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। তো এই তো এবার আমরা একটুখানি যাবো হচ্ছে মার্কেটে, কিছু কেনাকাটি আছে। তো সেখান থেকে শাশুড়ি মার বাড়ির সব জিনিসপত্র কিনে ওখানে দিয়ে আসবো, দিয়ে রাত্রেবেলা একেবারে তোমাদের সামনে কথা বলবো। পেঁয়াজ কলি নেবে? রাত বাজতে গেল 12টা, প্রায় বাজতে গেল 11:30 না 11টা 45-45 মতো বাজে। তো আমরা এসেছি প্রায় 9:30 9:45 নাগাদ বাড়িতে। তো আসার পরে রুটি কিনে এনেছিলাম, রুটি তরকারি খেয়ে তারপরে গোছাচ্ছিলাম কিছু জিনিসপত্র। কালকে আসলে আমরা বাড়িতে যাচ্ছি, তো কিছুদিন থাকবো বাড়িতে। আর সুমিত ওখান থেকে সোমবারে অফিস চলে যাবে, অফিস থেকে আবার এখানে আসবে, এসে ও বুধবার আবার ও বাড়িতে যাবে। তো তারপরে আবার শুক্রবার আমাদের বাড়িতে যাবে। ইন দ্য মিন টাইম ও অফিসে এখান থেকে যাতায়াত করবে। আর অফিসে গেলে তো ক্যান্টিনে খাবে, আর এখানে গেলে তো সামনে হোটেল আছে এখানে বাড়িতে থাকলে, কারণ ওর কাছে বাইক থাকছে না। বাইকে করে আমরা যাচ্ছি আর বাইক ওখানে রেখে আসবে, তার জন্য বাইক ওর কাছে থাকছে না। তো তার জন্য একদিনই কোয়ার্টারে যেতে পারবে। হ্যাঁ, তো আজকে আমরা একটা দোকানে গেছিলাম, একটা সোনার জিনিস কিনতে, একটা সোনার পলা কিনে আনলাম। তো গিফট দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি আমার নয়, এটা আমাকে একজন আনতে দিয়েছে। তো সেখানেই আমি দেবো বলে, মানে আমার বাপের বাড়িতে আর কি। তো সেটা কিনতে গেছিলাম, কিনে নিয়ে এলাম। আর প্রচুর ওষুধ টষুধ কিনলাম, শাশুড়ি মায়ের এত ওষুধ, সারা মাসের ওষুধ টষুধ কিনে আনলাম। শাশুড়ির ওখানে গেছিলাম, সব সবজি বাজার টাজার সব কিছু কিনে দিয়ে তারপরে চপ কিনেছিলাম। তো চপ খাওয়ার, মানে সবাই মিলেই খেয়েছি আর কি, আমরা 4 জনেই খেয়েছি। তো চপ খাওয়ার পরে এত অম্বল হয়ে গেছে আমার পুরো মাথা ঘুরছিল। শেষে ওষুধের দোকান থেকে গ্যাসের ওষুধ কিনলাম, গ্যাসের ওষুধ খেয়ে তারপরে কিছুটা মনে হলো যে ঠিক লাগছে। আজকে ও বেলাতে খেয়েছি ধনেপাতা বাটা, তারপরে এ বেলাতে খেয়েছি আলুর চপ, তারপরে পেঁয়াজি। এইগুলো খাওয়ার পরে একদম গ্যাস হয়ে গেছিলো, ভীষণভাবে মাথা ঘুরছিল। তো তারপরে ওই ওষুধটা খাওয়ার পরে কিছুটা ঠিক হলাম। তো রাত্রেবেলা একখানা জাস্ট রুটি খেলাম, একেবারে খালি পেটে থাকলে মানে ঘুম আসবে না। তো একটা রুটি খেলাম, খেয়ে নিয়ে আমার এখন ঘুম আসছে না। তো কী করব বুঝতে পারছি না, ঘুম একদম পাচ্ছে না। অথচ আজকে দুপুরেও কিন্তু এক ফোঁটা ঘুমায়নি। তো ভাবলাম ভিডিওটাও তো শুরু করেছি, কিন্তু ভিডিওতে তোমাদের সামনে সেভাবে কথা বলা হয়নি, তাই জন্য বললাম। আর সকালে তোমাদের দেখাবো কেমন পলা কিনেছি, সকালবেলা তোমাদের দেখাবো। আর সকালবেলা ছোটোখাটো কিছু গোছানো আছে, সকালবেলা এডিটিংটাও করব এখান থেকে, এই মানে ব্লগের এডিটিংটা করে যাব। তো এই তো, চলো এখনকার মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। এখন ব্রেড করে নিচ্ছি, ব্রেডের সাথে বাটার দিয়ে আমরা খেয়ে তারপরে বেরোবো। আর এখানে ডিম সেদ্ধ করেছি, আর ডিমগুলো দেখো আমার সাথে বেইমানি করেছে, একটাও পুরোপুরি হয়নি, সেই হাফ বয়েল মতো হয়েছে। যাই হোক, এটা মানে হেলথের জন্য ভালো। তো এই দেখো বাইরের ওয়েদারটা, সকাল সকাল রোদ উঠে গেছে, কি ভালো লাগছে দেখতে। আমার আগে টোস্টার ছিল জানো তো, তারপর টোস্টারটা
বাস্ট করে যায় একবার আমাদের বটতলার ফ্ল্যাটে থাকতে, সেই বিশাল দড়াম করে একটা শব্দ হয়ে বাস্ট করে যায়। তারপর থেকে আর টোস্টার আমি কিনিনি। এটাই আমার ভালো হয়েছে বাবা, বাস্ট ফাস্ট করলেই তো ভয় লাগে। সকাল থেকে উঠে সেই যে তোমাদের সাথে একটু কথা বলেছি, তারপরে টাইম পাইনি। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এখানে নিয়েছি। আর এখানে সমৃদ্ধ বসে বসে কি করছে দেখো, রোদে বসে আছে, খাবার বানাচ্ছি। খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাবি, ঠিক আছে? তো এই হচ্ছে। আর সুমিত পুজো করছে, পুজো করে গোপালকে নামাবে, তারপরে গোপালকে নিয়ে নেব। তো এই তো ঘরটা তাও পরিষ্কার করলাম। ঘর যার হাতে থাকছে জানি না কি হবে। তো চলো পরে আসছি। আমরা মদনপুরের রাস্তাতে ঢুকে পড়েছি। আর এই রাস্তাটা দেখো, দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমার বাড়িতে তো এখন সুমিতের দায়িত্বে দিয়ে আসলাম মানে সুমিত তো পরশুদিন চলে যাবে, এখন এক সপ্তাহ বাড়িতে থাকবে। বাড়ি থেকেই অফিস যাবে আর কি, ওখান থেকেই অফিস যাবে। তো এই যে এখন ওয়েট করছি এখানে গেটের কাছে, মানে হলো গেট পড়ে গেল আর ট্রেন যাচ্ছে। তো আজকে মদনপুরে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম হয়েছে আমাদের, আমরা যখন আসছি সেই সময়টায় দুটো বাইক আর একটা স্কুটিতে। তো তিনজনেই পড়ে গেছে আর কি, খুব বেশি না লাগলেও মোটামুটি অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর বাড়িতে আজকে আমাদের নারায়ণ পুজো দিয়েছিল মা। খিদে পেয়েছে? ও খুব খিদে পেয়েছে? কি হয়েছে? খুব খিদে পেয়েছে? তিনটে মা? কি দুটো তো পুরো একরকম দেখতে। ওরে বাবারে। হ্যাঁ, এখন আমাদের এই বিরোহী স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে। দেখো সব মায়েরা এসে এখানে বসে আছে, সব প্রসাদ খাচ্ছে। আর আমাদের কাছে কত দেখো এখানে হয়েছে দেখো। আজ একটা মেঘলা মেঘলা ভাব আছে, মনে হচ্ছে রাতে আবার বৃষ্টি হলেও হতে পারে। একটা নিয়ে যাবো না, একটা বাড়িতে নিয়ে যাবো। কোথাও বসিস না, ছোট নোংরা। সামনে ধর। নিচে নামিস না তোতা, এখান দিয়ে আর নিচে নামিস না, প্রচন্ড ধুলো। সব জায়গায় তুই ওপরে আয়, সমৃদ্ধ ওপরে আয়। এসেই দেখলাম যে মা গোপাল বাড়ি থেকে মানে প্রসাদ নিয়ে এসছে। আজকে অনেকে ভোগ দিয়েছিল, তো সেই প্রসাদ নিয়ে এসছে। এখানে পোলাও আছে, তারপরে অনেক কিছু আছে, এখানে চাটনি আছে, পনির আছে, একটা মিক্স ভেজ তরকারি আছে, খিচুড়িও ছিল। খিচুড়ি আর আনেনি, কারণ বাড়িতেও রান্না করেছে অনেক কিছু। 5 রকম ভাজা আছে, তারপর চাটনি, পায়েস আছে। আর দুপুরে মা রান্না করেছিল বিউলির ডাল, আলু পোস্ত, আলুর দম আর নারকেল আলু ভাজা, তার সাথে আর একটা কি তরকারি করেছিল। তো দুপুরে এই রান্না ছিল। আজকে যেহেতু আমাদের পূর্ণিমা, তো আজকে নিরামিষ করেছে, মানে এ বেলাটা নিরামিষই হয়েছে। তো এই তো সবই একটু একটু করে খেলাম, বেশি খেতে পারলাম না। তো চলো এখনকার মতো টাটা। এই যে মা ভাত দিচ্ছে টেবিলে সবাইকে, তো এখনকার মতো সকলকে টাটা।